স্টেম সেল থেরাপিটা আসলে নতুন মনে হচ্ছে আমাদের কাছে। এটা নিয়ে স্যার একটু বিস্তারিত বলেন, স্টেম সেল থেরাপিটা আসলে কি? আমরা এই শতকে এসে আমরা দেখতে পেয়েছি যে স্টেম সেল সেটা মানুষের নতুন আশার সঞ্চার করেছে। স্টেম সেল থেরাপিটা আসলে নতুন মনে হচ্ছে আমাদের কাছে। এটা নিয়ে স্যার একটু বিস্তারিত বলেন, স্টেম সেল থেরাপিটা আসলে কি? স্টেম সেল থেরাপির আমার একটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম ফেসবুক পেজে এবং ইউটিউবে। আপনারা স্টেম সেলের এই বিষয়গুলো ওখানে ডিটেলস জানতে পারবেন। যে স্টেম সেল হচ্ছে এক ধরনের সেল যেগুলো নিজেদের রিজেনারেশন ক্যাপাসিটি আছে এবং এদেরকে পুরাতন সেলগুলোকে নতুন সেলে পরিণত করার যেই ক্যাপাবিলিটি আছে, ক্যাপাসিটি আছে, সেই সেলগুলোকে স্টেম সেল বলে। মানুষের প্রত্যেকের বডিতেই সেই সেলগুলো থাকে, কিন্তু কার্যক্ষেত্রে এই সেলগুলো স্পেসিফিকভাবে আলাদা করে যদি সেটা ট্রিটমেন্টের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, তাহলে সেটা মানুষের জন্য একটা নতুন দিগন্তের সূচনা করবে। আমরা এই শতকে এসে আমরা দেখতে পেয়েছি যে স্টেম সেল সেটা মানুষের নতুন আশার সঞ্চার করেছে। আমি এর আগে লেকচারেও বলছি যে স্টেম সেল নিয়ে যেই সামনের দিনগুলোতে যে ট্রিটমেন্ট হবে এবং বর্তমান যে ট্রিটমেন্ট শুরু হয়েছে, এটা মানুষকে ভালোভাবে বেঁচে থাকার জন্য সহযোগিতা করবে। যেমন হাঁটুর ক্ষেত্রে যেই স্টেম সেলটা ইউজ করা হয়, দুই ধরনের স্টেম সেল পৃথিবীতে এখন ইউজ করা হয়। একটা হচ্ছে অটোলোগাস স্টেম সেল, আর একটা হচ্ছে অ্যালোজেনিক স্টেম সেল। অ্যালোজেনিক স্টেম সেল হচ্ছে অন্যের শরীর থেকে যে স্টেম সেলটা তৈরি, মানে যেই সেলগুলো নেওয়া হয় সেই সেল নিয়ে প্রোপাগেট করে সেটা যদি আরেকজনের শরীরে দেওয়া হয়, এটা হচ্ছে অ্যালোজেনিক স্টেম সেল। আর যদি নিজের শরীর থেকে তৈরি করা যেই সেল, সেই সেলগুলোকে যদি পৃথক করে স্পেসিফিকভাবে কোনো রোগের জন্য দেওয়া হয়, এটাকে বলা হয় অটোলোগাস স্টেম সেল। আমি যেই বলতে হচ্ছে যে সেল বৃদ্ধি করা, এক্স্যাক্টলি, হ্যাঁ, ল্যাবরেটরিতে বৃদ্ধি করা। আমি যেই সেন্টারে কাজ করেছি, সেখানে তারা অটোলোগাস স্টেম সেল নিয়ে কাজ করছে। অটোলোগাস স্টেম সেলের ক্ষেত্রে তারা এসবিএফ নিয়ে কাজ করছে, স্ট্রোমাল ভাস্কুলার ফ্যাক্টর, যেটা হচ্ছে মূলত ফ্যাট সেল। আমাদের শরীরে যেই ফ্যাট সেল আছে, সেই ফ্যাট সেল থেকে সেল কালেক্ট করে সেটা ল্যাবরেটরিতে নিয়ে স্টেম সেলগুলো একটা নির্দিষ্ট প্রসিডিউরের মাধ্যমে পৃথক করা হয়। এই পৃথক করে স্টেম সেলগুলো তারা অস্টিওআর্থ্রাইটিসের, যাদের ব্যথা ভালো হচ্ছে না, স্টেজ 1, 2, কিছু ক্ষেত্রে 3তে আছে, তাদেরকে দিচ্ছে। আমরা থিওরিক্যালি এর আগেও দেখছি যে স্টেম সেলগুলো রিজেনারেশন করে, কার্টিলেজ রিজেনারেশন করে। আমরা যেই হাঁটু ব্যথার জন্য স্টেরয়েড ইনজেকশন দেই অথবা পিআরপি দেই, এটাও একটা অ্যাডভান্স মেডিসিন, সেখানে কিন্তু কার্টিলেজ নতুন করে তৈরি হয় না। আচ্ছা, কিন্তু এই স্টেম সেল দিলে সেই কার্টিলেজগুলো রিজেনারেশন হয়, নতুন করে তৈরি হয়। সেটা আমি দেখে আসছি এবং এটার ক্ষেত্রে পেশেন্ট ফলো আপ আমরা দেখেছি যে যথেষ্ট ভালো। 6 মাস 1 বছর পরে যেই পেশেন্টগুলো আউটডোরে এসেছে, তাদের সাথে আমি কথা বলেছি, হ্যাঁ, পেশেন্ট কমপ্লায়েন্সটা খুব ভালো মনে হয়েছে। আচ্ছা, তো স্টেম সেলের তাহলে যে আপনি যেটা বলেন, নিজের মানে পেশেন্ট তার নিজের শরীর থেকে নিচ্ছে, নিয়ে ওটাকে মানে এটাকে সুন্দর যে নার্চার করতেছে, আলাদা করে আবার পুশ করতেছে। এটা ওয়ান কাইন্ড অফ পিআরপির মতো। পিআরপিতে আমরা যতটুকু জানছি যে পিআরপিতে হচ্ছে যে ব্লাডটা নিয়ে পেশেন্টের সেম প্রসিডিউর হচ্ছে, প্লাজমা আলাদা করে দেন হচ্ছে আবার পুশ করে। ফাইন। এখন আসলে এই যে এটা তো মনে হচ্ছে আসলে একটা জটিল, মানে খরচের ব্যাপারটাও চলে আসতেছে। কেমন খরচ পড়তে পারে স্টেম সেল থেরাপিতে? স্টেম সেল যেহেতু একটা রিজেনারেটিভ মেডিসিন, যেখানে একটা আলাদা করে স্টেম সেল কিট ইউজ করা হয়। স্টিল নাও যেই কিটটা সাউথ কোরিয়াতে ইউজ করা হয়, সেই কিট এবং তার প্রসিডিওর সব মিলে প্রায় $1,000 মতো খরচ যায়, যেটা হচ্ছে বাংলাদেশের টাকায় 1,25,000 টাকার মতো। আচ্ছা, ভালোই। ইভেন আর কি কি প্রসিডিউর, শুধু কি থেরাপি কিভাবে নিতে হয়? এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে হচ্ছে ওনাদের এসওপি যেটা ডেভেলপ করছে, এই এসওপিতে হচ্ছে
3টা ইনজেকশন 3 টাইমসে 3 ইনজেকশন নেওয়া session লাগে। বলতে পারি আমরা। হ্যাঁ, পার সেশনে 1,25,000 প্লাস হচ্ছে পৌষের জন্য আরও 25,000, এই হচ্ছে 1,50,000 টাকা খরচ হয় 3টা সেশনে। বাংলাদেশের যদি হিসাব করা হয় তাহলে 4.5 লাখ টাকার মতো খরচ যাবে।